সকাল সকাল বাজার নিয়ে আসছে অনেক কিছু। মানে যখন যে যায় তখনই কিছু সবজি টবজি বাজার যা লাগে সবাই নিয়ে আসে, যে জনি হোক রুটি হোক, তারপরে যে মুহিত হোক, যে যখন পায় রুটি মুহিতে বেশিরভাগ রাতেবেলায় নিয়ে আসে। আসার সময় অনেক কিছু নিয়ে আসে। তারপরে আমি যখন যাই আমিও নিয়ে আসি কোনো কাজে বাইরে গেলে। আর আমি সেই বাজারগুলি করে কি একদম রাস্তার পায়ে থাকে না সেই বাজারগুলি, সেটা বেশিরভাগ হয় কচু কী বলে কাজীপাড়া, যে ওই বাজারটা খুব ওপেন, খুব ভালো লাগে, খুব ঠান্ডা বাতাস টাতাস সাথে। তা আজকে নিয়ে আসছে আমার হাজব্যান্ড এই বাজার, সাথে অনেক কিছু সাথে নিয়ে আসছে। সাথে নিয়ে আসছে লিচু আম টাম যা আছে সব, অনেক আম, তালের বিচি, অনেক সাথে অনেক কিছু নিয়ে আসছে। তা যাই হোক এইসব বাজার টাজার সব গুছিয়ে রাখতেছি। আর আজকে সকালে কোনো রান্নাবাড়া করি নাই, আগের দিনের যে রান্নাবাড়া সেই ওগুলি ছিল। তো হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলাস লাইফ স্টাইল থেকে আমি বেলা বলছি। আর এই যে তালের বিচিগুলি, তালের বিচিকে আরও দুদিন খাওয়া হয়েছে। এই তালের বিচিগুলি এনেছে, এগুলি কিন্তু এসে এখন নরম, আর কিছুদিন পরে কিন্তু শক্ত হয়ে যাবে, খাওয়া যাবে না, খেতে খুব খারাপ লাগবে। এই তো এক ধাক দুই ধাক দিয়ে গেছে কী বলে বাজার। আরেক ধাপে নিয়ে আসছে যে লিচু, লিচু কিন্তু গতকাল রাতেও নিয়ে আসছে মুহিতে 200, এখন আবার আনছে 200। আর আম নিয়ে আসছে 1 ক্যারট, আরও 1 ক্যারট খাওয়া শেষ হয়েছে। তো দুপুরে ভাত খেতে বসছে, যা ছিল আগের দিনের যা ছিল সব নামিয়েছে, আর শুধু এখন মাছ ভেজে নিয়েছে খালা। আর এখানে আছে লাল শাক আছে, আর কী বলে আম ডাল আছে। তারপরে হচ্ছে কচু শাকের ঘাটি আছে, এইটাকে করলা দিয়ে রান্না করেছে আজকে মিথিলাইটা। করলা, তারপরে মাগুর মাছ দিয়ে রান্না করেছে, আর আম ডাল। আর ওখানে একটা আছে যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো মোটামুটি দুপুরে এই খাবার খেয়েছি, কারণ আমরা কিন্তু এখন যখন যা পাই তাই রান্না করি, আর বাকি রান্না হবে দুপুরের পরে। এই সমস্ত কিছু বাজারঘাট গুছিয়েছি। আর আমি কিন্তু এখানে মাছের সাথে কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা আর মাছের তেল। এই হলে আর জনি মুহিতে কিছুই লাগে না। আর আমাদের তো শিং মাছের করলা ঝোল আছেই। তো দুপুরে খাওয়া দাওয়ার পর 4টার দিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, একটা করে, একটা রান্না করে একটা আসি। এত গরমের মধ্যে যাওয়া যায় না, আমরা বসা দিয়ে আসলে কিন্তু খালা নাটা দেয়, নাটা দিলে হইলে পরে নামিয়ে নেয়। তো এখানে হচ্ছে ব্রয়লার মুরগি কিন্তু আমরা খুব ভালো করে ভেজে রান্না করি, খুব ভালো ভেজে রান্না করি। এটা হালকা ভাজা হয়ে গিয়েছে, আর এটা একদম মাখা কষা হবে। আর হচ্ছে এটা খুব, আর সাথে দিয়েছি কাঁঠালের বিচি আর হচ্ছে আলু। গত এত বড়টা সিজনে আমি আমার 2 ছেলেকে বা আমার হাজব্যান্ডকে কাঁঠালের বিচি দিয়ে একদিনও তরকারি রান্না হতে পারি নাই। তো একদম লাস্ট সিজনের সময়ে আমার 2 ছেলে বলতেছিল যে আম্মু এই বছর কাঁঠালের বিচি দিয়ে আমাদের মুরগি খাওয়া নাই, তাই না? তা আমার মনে আছে ঠিক এইভাবে কিন্তু আমি এইবার খালাকে বলেছি যে খালা তুমি এটা সিলে রাখো। আর খেলাটা একটি লক্ষ্মী, খুব সুন্দর, বলা মাত্র সব সিলে রাখছে অনেকগুলি, যখন যেটা লাগে তখন সেটাই করে। তাই করে রেখেছে। আর আগে যে মেয়েটা ছিল না, অনেক বাটপার ছিল মেয়েটা, সেই মেয়েটাকে একটা কাজ বললে করতো আর একটা কাজ। খালা এত সুন্দর লক্ষ্মী হতো, সে কাঁঠালি বিচি দেওয়া ওইটা রান্না করার পরেও খালা কিছু বিচি একদম ভেজে সুন্দর করে থেতো করে রেখেছে। আমি শুধু ভর্তা বানিয়ে নেব, কারণ খালা ভর্তা বানালে না আমার খেতে ভালো লাগে না, আমি খেতে পারি না। খালা কালো বলে না, খালা কালো বা যাই হোক সেটা কথা না, আল্লাহ সৃষ্টি সবাই ভালো। আর খালা মানে আমি কি বলবো, এখন আসলে মুখটা আটকে আসতেছে কথা বলতে গিয়ে। আমার কিছু খাবার আছে আমি যদি নিজে পছন্দ না করে, এই যে খালা এইভাবে গুঁড়ি করে রেখে দিয়েছে ভালো করে, ইয়ে করে ভেজে বেটে। তো বাকিটা আমি এখন করে নিচ্ছি। তা এখন কেউ যদি রান্নাটা একটু যদি 19-20 হয় না, তাহলে আমি আর খেতে পাই না। আমি আমার মায়ের মতো, মানে আর আমি আর জিনিসটা খেতে পাই না। আর তারপরে চলে 7 দিন 8 দিন 10 দিন, আমার রুচি নষ্ট হয়ে যায়। তো খালা শাক রান্না করছিল দিন, শাকের মধ্যে একটা সুতা ছিল, তারপর থেকে না আমার এই অবস্থা হয়ে গেছে, আমার খাওয়াই বড় বন্ধ হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এইটা দিয়ে কিন্তু দুপুরে কিন্তু করলা দিয়ে ঝোল দিয়ে আমি খুব তৃপ্তি করে ভাত খেয়েছি। আর এই যে এখন এটা ভর্তাটা দিয়েছি, রাত্রেবেলা ভর্তা দেওয়া, তো এটা দিয়ে ভাত। আর পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি আমি কিন্তু এখন এগুলি খেতে পারি না একদম। গরু মাংস, খাসির মাংস, মুরগি এগুলি কিন্তু এখন আমি একদমই খেতে পারি না। খাওয়া দাওয়া খুব হিসাব করে হয়। রথিও চলে আসছে অফিস থেকে। আর কিন্তু ওই যে আবার মাছ নামে রেখেছে, বলছে যে মাছ নামাইছিল মিথিলা। আর তাই আমি বলছি নামাইছে যখন ভেজে রেখে দাও, রাত্রেবেলা এটা খাওয়া হবে না, এটা কালকের জন্য আবার। তাই আমি দেখতেছিলাম মাছ হানে কটা আছে, আমি এখানে আবার আবার পাঙ্গাস খানা, তো আমার হাজব্যান্ড পাঙ্গাস খানা, ওদের জন্য আবার এখানে রুই মাছ দেওয়া আছে। তো রুই মাছ নামিয়ে নিচে আমি এবার দেখতেছিলাম রুই মাছটা আছে কি না, যে দেখলাম যে হ্যাঁ রুই মাছ আছে। আর ভাজাটা ঠিক না হলে কিন্তু পরে তো খেতে ভালো লাগে না।
পরে এখন আমাদের ভেজে রেখেছি, ওরা কি ভুনা খাবে না, তরকারি দিয়ে খাবে না ভাজাই খাবে। দুপুরে তো ভাজা খেয়ে খুব তৃপ্তি পেয়েছে। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে, তার ওই মাছের পাঙ্গাসের তেল দিয়েছি। ওখানে কিন্তু রুই মাছ ছিল, ছিল রুই মাছও ছিল, তারপরে কী তেলাপিয়া মাছও ছিল, পাঙ্গাস ছিল। আর একটা ছোটো ছোটো গুঁড়া মাছ যেটা, সেই গুঁড়া মাছটা আমি চটচড়ি করে নিয়েছি, হাতে মাখিয়ে একদম বসায় দিয়ে আসছি। বাকিটা ওরা দেখে নামাই নিয়েছে। তারপরে এখন আমি বিকালবেলা, এখন কয়টা বাজে, 4:30 5টা বাজে, আমি নামাজ টামাজ পড়ে তারপরে রুতিকে নিয়ে বললাম চলো দেখে আসি। এখানে প্রায় 15 দিন যাবৎ খেলা হচ্ছে আমাদের এই ক্লাবে। এখানে ব্যাংকের ক্লাব খেলা হচ্ছে, মানে সকাল থেকে দুপুর, আবার বিকাল থেকে রাত পর্যন্ত 2 টিমে। এখানে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, সব কিছু যত সতর্কতামূলক যা আছে, সব সিকিউরিটি সকল কিছু এখানে আছে। প্রতিদিন হইচই খেলার আওয়াজ পাচ্ছি। জনি যায়, মোহিত যায় না কোনোদিন, জনি যায়, তারপর হচ্ছে যায়, রুথি যায়, জাবির তো প্রতিদিন আমি নিতে যায়, ওটা যায়। তা আজকে বলতে চলো তো দেখি, আমি এবার বারান্দা দিয়ে আসছিলাম, একটু দেখি ওয়েদারটা একটু ঠান্ডা লাগতেছে, গরমটা কম লাগতেছে, আর বাতাস আসতেছিল। পরে আমি বললাম চলো তো, আমি আমার বোখাটা নামিয়ে রুথি আর আমি গেলাম একটু যেতে ভিডিও করলাম, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার, সেই হিসাবে কিন্তু আমি কোথাও গেলে আমারটা আগে অন করি। তা আমি দেখেন কত গাড়ি রাখার জায়গা নাই, ওদিকে যত গলি আছে প্রত্যেকটা গলিতে গাড়ি, তারপরে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, তারপরে এখানে কিন্তু আমাদের লেখা আছে মাস্করা, কিন্তু সেটা এখনও ওঠে নাই। তারপরে এখানে কিন্তু যে ঢাকা ব্যাংকের এটিএম বুথ সব কিছু, আর এখানেই এইভাবেই রেস্টুরেন্টটা, এখানেই রেস্টুরেন্ট গিয়ে বলো কফি শপ একটা। তবে এত চলে মাশাল্লাহ, অনেক চলে, অনেক। অল্প কিছু উনি রাখে, কিন্তু অল্প কিছু না, পিছনে ওনার কিন্তু আছে, ওই যে কিচেন আছে, পিছনে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি টিয়ানি যা আছে, তারপরে যত ধরনের কাবাব আছে, নান পরোটা সবই এখানে আছে। আমাদের এখানে আমাদের একমাত্র ভরসা এখানেই। আমরা টেলিফোন করে যদি আগে বলে রাখি তাহলে কিন্তু আমরা পাই, তাছাড়া সীমিত। সবাই এখানে এলাকার সবাই টেলিফোনে খাবার বুক দিয়ে রাখে, কিন্তু যা গেলেই পাওয়া যায় না। তা আমি এখানে গিয়ে যে রুটি বলছে চিকেন ললিপপ ও নিয়েছে, আর আমি দুটা নিয়েছি, 2টা লেমন জুস নিয়েছি, যেমনই বলেন নাকি এটাকে লেমন। এখানে অনেক মজা, খুব ভালো লাগে খেতে। তারপরে এখানে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম, আর এই ভাবির সাথে গল্প করতেছিলাম। আর ভাই বলতেছিল জাবির কোথায়, রোজার মধ্যে এই ভাবি জাবিরের জন্য সবসময় 3-4 দিন জিলাপি, একদম জিলাপি প্যাকেট ভরে প্রায় 1 কেজির উপরে 3-4 দিন দিয়ে পাঠিয়েছে। আর আসলেই এত আদর করে জাবিরকে, কী বলবো, ওনার ছেলের থেকেও বেশি আদর করে। আর এই বাচ্চাগুলি দৌড়ে আসছে এখান থেকে খেলা, কিন্তু ওরা কিন্তু ওই খেলার টিমে খেলোয়াড় না, ওরা হচ্ছে আমাদের এলাকার বাচ্চারা, ওরা খেলতেছে। ওরা যাবে এর সাথে খুব ভালো সম্পর্ক। তা সে বলতেছে চটপটি খাবে। তারপরে বললাম যে কীভাবে চটপটি না আছে এখানে, বললে কি না আপু, ভাবি আজকে চটপটি বানাই নাই, আজকে চটপটি বাদ দিছি আজকে, কারণ কোনো একটা ঝামেলা ছিল। তারপরে আমার ছেলে বললাম যে তোমরা গরমের মধ্যে আসছো, চটপটি কেন খাবা, তোমরা খাও, জুস খাও, ঠান্ডা লেমনেড খাও। পরে বলে কি আন্টি আমরা তো সবসময় এখানে খাই, খাও আজকে লেমনেড খাও, আজকে চটপটি না, এখন কী করবা। তা মেয়েদের সাথে কথা বলতেছে, আর ভাবিও হাসতেছে, বলে কি খাবে, এখন যা ভাবলে কিছু একটা তো খেয়েই নেবে। তারপর তো যাক ভাবির সাথে অনেকক্ষণ গল্প করলাম। আর ভাবি জিজ্ঞেস করলো কী ব্যাপার, কিসের জন্য ভিডিও, কী ভিডিও। আমি বললাম যে কী ভিডিও, ওই যে আমার হবি এটা। উনি সিরিয়াস বলছে, কী বলেন আপনি এত গুণ, হ্যাঁ আপনার জাবিরের মা বলে যে এরকম আপনি অনেক ভালো রান্নাটা করেন। আমি হ্যাঁ রান্না তো করি, রান্না করাটা হবি, রান্না করার করি। তো করোনার থেকে তো সৃষ্টি করছে আমার এই চ্যানেলটা। তখন মায়ের লাগে মাঝে মধ্যে একটু ভিডিও দেই, আবার কখনও দেই না, এইভাবেই চলছে আর কি আমার চ্যানেলটা। তো যাই হোক, এখানে একটু এখন কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি, এখন দিয়ে দেই। আর যেহেতু এখন আমি শিখে নিয়েছি, আগে ডিপেন্ড করতাম রুথির উপর, রুথি কখন দেবে, এখন শিখে নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমি নিজেই পারি, এক সময় বুঝে আমি একটা ভিডিও আপলোড দিয়ে দিই। যেহেতু ভিডিও আমি নিজেই করি, আর এখন যা সব কিছু শিখে গেছি, এখন আর আমার হয় না, তেমন সময় লাগে না, আমি দিয়ে দিই ভিডিও। তাই এখানে কিন্তু আমরা বসে কিন্তু লেমনিটা খেয়ে নিয়েছি আগে, খেয়ে তারপরে যে মাধবী লঞ্চটা এত ভালো লাগে। এখানে কিন্তু ছোটোখাটো প্রোগ্রাম আমরা করে ফেলি। এখানে আমার জন্য তো মানে একদমই কম টাকা। আমি যেহেতু আমি একটা এলাকার আমি একজন মেম্বার, আমি পরিষদের আমি একজন মেম্বার, সেই হিসাবে কিন্তু আমি এখানে অনেক 4-5 টাকা আমি এটা পেয়ে যাই। আর ছোটোখাটো এখানে কিন্তু ভালোই হয়, ছোটোখাটো অনুষ্ঠানগুলি ভালোই হয়। আমি রুথি বেশ কয়েকবার গিয়েছি, কারণ যেহেতু এখানে পরিষদের কাজ হয়। আর এখানে কত ক্যামেরা ট্যামেরা দিয়ে সব খেলা হচ্ছে, হইচই, খাবার, এত ধরনের খাবার এরা খাচ্ছে, কত খাবার, 3-4 মানে কি
পিক আপ দিয়ে 3-4 পিক আপ মানে খাবারের শুধু প্যাকেটেই নেওয়া খেতে, প্যাকেট দুষ্ট সব এই তো মাধবীলতার সামনে নিয়ে চলে আসছি। এখানে এসে বসে বসে আমি আর রথি বসে বসে যে চিকেন ললিপপটা কিনেছিলাম ওইটা খেয়েছিলাম, কারণ 2টা নিয়েছি। বাসায় গেলে তো 2 বাচ্চা আছে, তারপরে আরেকটা ছোটো বউ আছে, সবাই আছে, সবাই নাস্তা তো বাসায় ছিল। তো আসার সময় রুথি অনেকগুলি পুরি নিয়ে আসছে, সেই পুরি সবাইকে দিয়েছি। আর এখানে বসে বসে আমি আর রুথি বসে ইয়াটা খেয়েছি, কী বলে ললিপপটা খেয়েছি। তারপরে বিকালবেলা একটু ওয়েদারটা ভালো থাকলে আসলে ভালোই লাগে। এখানে বাচ্চাদের কিড জোন, আর এখানে বসে কিন্তু ছাদে উঠে গল্প করা যায়, কিন্তু সবাই থাকলে আসা যায়। কিন্তু এই মাঠটা দেখলে আমার অনেক মায়া লাগে, অনেক দিন হলো এখানে আমার হাঁটা হয় না। আমার তো 10-15 জন একটা গ্রুপ ছিলাম আমরা, এই গ্রুপের মধ্যে একটা ভাবি মারা গেছে করোনায়, ওনার জন্য অনেক মায়া লাগে। আল্লাহ ওনাকে বেঁচে নসিব করো। খুব মায়া লাগতো, এই ভাবিটার পায়ে একটু সমস্যা ছিল এবং আমাকে খুব সতর্ক করছিল, ভাবি সাবধানে সুস্থ থাকবেন, কিডনি যেন নষ্ট না হয়। মানে যেই কথা সেই কাজ, সেই অবশ্যই ইয়াতে আমি পড়ছি। এটা লিচু গাছ না কি গাছ, এটা নিচে বসছিলাম। আর অনেক দিন পরে গিয়েছে আমি এই জায়গাটার মধ্যে, এই যে লুচি বসে আছে এখানে। তো অনেক ভালো সময় কাটাচ্ছি আজকে বিকালটা, সুন্দর দুজনে মিলে আসলে। মিথিলা আসলে অবশ্য ভালো লাগতো, জারিয়া চাইছিল আনতে আসতে, কিন্তু আমি জারিয়াকে মানি নাই, কেন ওখানে আবার চেঞ্জ করার ব্যাপার আছে, ওর কাপড় চোপড়গুলি চেঞ্জ করতে হবে, মাথা আসলেও আসবে না, এই জন্য ওকে বাদ দিয়েছি। তারপরে এই যে এখানে কিরজনটা শীতকাল আসলে শীতের জন্য, গরমকাল আসি না গরমের জন্য, এই হচ্ছে আমাদের সমস্যা। তা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাতে ভালো শেয়ার করবেন এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ওয়াচ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো